পরাজিত শক্তি তাদের পরাজয় মেনে নিতে না পেরে রাষ্ট্রে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদেরকে শুধরে নিতে হবে, না হয় আইনের আওতায় আনতে হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের কারণে আজ দেশ ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছে, তাদের জন্য প্রতিদান হিসেবে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাতে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে ঐক্যবদ্ধভাবে। প্রাতিষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলো রাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আপনার ভাই আজকে সবাই একসঙ্গে বসতে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আজকে সবাই একসঙ্গে বসতে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, এত বড় কাজ যেটা যারা করলো, যাদের হাত দিয়ে এটা ঘটলো, তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে হবে। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো।